হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ছেলেকে স্কুলে দিতে গেছিলাম, এখন বাড়িতে ফিরছি। আমি সকাল সকাল ক্যাম্পা খাচ্ছি। ক্যাম্পা ওটা জলের বোতল, মানে ক্যাম্পা ছিল, এখন ওটা জলের বোতল। তো যাচ্ছি দুই বোনে হাঁটি হাঁটি করে। আর সকাল সকাল এত গরম। ছেলেকে স্কুলে দিয়ে আর ও বাড়িতে যাওয়া হলো না। বাবু আবার মাংস নিয়ে এসছে, বললো এখানে চলে আয়, একবারে খেয়েটে রাতের বেলা বাড়িতে যাবি। তো ওর জন্য চলে আসলাম। এখন মাংস টাংস রান্না করব। আর ভিডিওটা অবশ্য অনেক কদিন আগেকার, মানে এখন রিসেন্ট ভিডিও আমার করাই হচ্ছে না বলতে গেলে। তো মা এদিকে মাংস টাংস সব সেদ্ধ টেদ্ধ করে দিল, মশলা টশলা করে দিল বুনু। আর হবে হচ্ছে ডাল ভাজা আর মাংস, আর কিচ্ছু হবে না। অরিন্দমও আসবে দুপুরবেলা, শোনার জন্য তুলবো, তুলে তারপর লঙ্কা গুঁড়ো দেবো। আর একটু ঝোলটা শুকিয়ে যাবে, তাই না? এখন বাজে বিকেল 4টে। দুপুরে খাওয়া দাওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়ে বেরিয়েছিলাম। বুনু আর আমি একটু ব্যাংকে গেছিলাম। তো এখন আবার যাব একটু বাজারের দিকে আম আনতে। ছেলের বায়না এখন লস্যি খাবে, ঘরে একটাও আম নেই, তাই যাবো। আমরা হাঁটতে গেছিলাম, মোটা হয়ে যাচ্ছি না। তুই কে কাকে বলছে রে? হরি বল হরি বল। ঘেমে নে, স্নান হয়ে গেছে। দেখে হাঁটো। ওরে মারি 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 মা, কোথায় যাচ্ছিস তোরা? ওর মশা কামড়েছে। ওরা এখন দুজনে ডেটিং এ যাচ্ছে। যা 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 যা, আমরা যাবো তো, যা যা যা। আমার এখনই এখান থেকে আমার বেরিয়ে চলে যাচ্ছিল আমার রাস্তা। যাই চলে। বাজার থেকে বাড়ি ফেরার পথে ভগবানের মন্দিরে একটু দর্শন করতে আসলাম। উঁকি ঝুঁকি মেরে দেখছিলাম। তারপর এখানকারই জেঠিমা বলল যে আসো ভেতরে এসে দেখো। আমরা ভাবছি ভেতরে ঢোকা যাবে কি যাবে না, কারণ কি আশ খাওয়া মানুষ আমরা, তো সেই কারণে যাচ্ছিলাম না। তারপরে বললো জেঠিমা ডাকলো, বললো চলে আসো আর একটুখানি ভগবানের দর্শন করে তোমাদেরকে একটু দেখাচ্ছি। এখানে এসে মনটা একদম শান্তি হয়ে গেল, শান্তি শান্তি। চলো এবার বাড়িতে যাই। আহা হা হা, বুনু বানিয়েছে ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো প্রোটিন। প্রচণ্ড ভারী, এক হাতে করে আনা যাচ্ছে না। এই যে আমাদের ম্যাঙ্গো কি কি ম্যাঙ্গো শেক, তাই ম্যাঙ্গো পুটিং। ও এটা দিয়ে চলে এসেছি বরবরিয়ার বাড়িতে। এসে ছেলের এই যে প্রজেক্ট ছিল কিছু, সেইগুলো করতে লেগেছি। আমি আর অরিন্দম মিলে, বুনুও আছে, মানে সবাই মিলে হাতে পিঠে করছি আর কি। তো এই যে করা হয়ে গেছে, ক্লাউড মেকিং দিয়েছিল। তো তোমাদেরকে বললাম না অনেক দিন আগের ভিডিও। তো ছেলের স্কুল খোলা ছিল সেই টাইমের, মানে স্কুল ছুটি হবে তার একদিন আগের ভিডিও এটা। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। কোনো প্রজেক্ট দিলে আগেই হয়ে যায়, আর এবার আর এই আগের দিনই করলাম, তবুও সবাই মিলে করলাম, হয়ে গেল। তো এখন রাত্রি 10টার সময় ছেলে সিঁড়ি থেকে উল্টে পড়ে গেল, পড়ে গিয়ে হাতে লাগলো, একদম রক্ত জমে গেছে, ভীষণ কান্নাকাটি। আর অরিন্দম দাঁত বের করছে বলে আমার খুব হাসি পাচ্ছে, মানে রাগ লাগছে, হাসি পাচ্ছে বলছি। ও দাঁত বের করছে তার কারণ হচ্ছে ও বলছে পুরো সেম আমার মায়ের মতো হয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের মতো। শাশুড়ি মায়ের কিছু হলে বিছানা থেকে ওঠে না, মানে 10 দিন ওইভাবেই শুয়ে থাকে। তো বলছে যে আমার ছেলেটা পুরো ওই রকম হয়েছে, ঠাকুমার ধারা পেয়েছে, ওর জন্যই দাঁতটা বের করছে। তো এখন ওর বায়না পিৎজা খাবে, হাতে ব্যথা লেগেছে যেহেতু, তাই বলছে একদম আস্তে আস্তে হাঁটো। পিৎজা দেখেছো? বেশি তো কাল রাতে বুনু আবার আমাদের সাথে চলে এসেছিল, ছেলে এমন ব্যথা পেয়েছি দেখে। এখন এই যে সকালবেলা মাম্মাম হাতে ওষুধটা লাগিয়ে দিচ্ছে। এটা হচ্ছে রাস্টক জেল, না আর্নিকা জেল। এটা রাস্টক জেল দিয়েছিলাম প্রথমে, তারপরে ডাক্তার আবার বললো যে আর্নিকা জেল দিতে, তো সের জন্য আর্নিকা জেল নিয়ে আসা হয়েছে। আর এদিকে এই গনু দাদাকে এখন ছেলে কালার করছে, ও তো বা হাত নড়াতে চড়াতে পারছে না। এখন ছেলেকে একটু খাইয়ে দেবো। একটু পোস্ত দিয়ে আলু ভাজা করেছি, আর এই আম দিয়ে রুটি দিয়ে, এটা বুনু, এটা ছেলের জন্য আর ওটা বুনুর জন্য। তো চলো আজকে ভিডিওটা এখানেই এইভাবে এন্ড করে দিচ্ছি। একটু ছেঁড়া বেড়া টাইপের হলো ভিডিওটা,
কি করব, ছেলেটার শরীর খারাপ, ভিডিও টিডিও কিছু করতে পারিনি। তার মধ্যে আবার অরিন্দমের মাঝখানে গ্যাস হয়েছিল, হসপিটাল বাড়ি করতে হলো, এই নিয়ে চলছে আর কি।